এটি অভিন্ন বাংলার মানচিত্র। এই বৃহৎ মানচিত্র থেকেই বর্তমান বাংলাদেশের জন্ম। কিন্তু এই বড় অঞ্চলটি কিভাবে ছোট হয়ে বর্তমান বাংলাদেশের জন্ম হলো, এটি আজকে আমরা জানব। এক সময় এই অঞ্চলটি ছোট ছোট জনপদে বিভক্ত ছিল। এখানে মোট 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। স্বাধীন সুলতানি আমলে শামসুদ্দিন ইলিয়াস শাহ 1358 সালে এখানে 6টি জনপদকে একত্রিত করে নামকরণ করে বাঙ্গালা। এই বাঙ্গালা বিস্তৃত ছিল বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশ নিয়ে। শুরু হয় স্বাধীন সুলতানি যুগ। সুলতানরা 200 বছর এখানে শাসন করলেও 1576 সালে মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবরের সুবেদার মানসিংহ বাংলা দখল করে এবং এর নামকরণ করেন সুবা বাংলা। সুবা বাংলায় অন্তর্ভুক্ত ছিল বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও ঝাড়খণ্ডের কিছু অংশ। এরপর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা 1756 সালে এর নামকরণ করেন বঙ্গ এবং এদের রাজধানী ছিল মুর্শিদাবাদ। এই রাজ্যের অবস্থান ছিল বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হলে বাংলা শাসন করা শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বঙ্গ নামে। প্রশাসনিক সুবিধার জন্য ব্রিটিশরা বাংলাকে 1905 সালে বিভক্ত করে, যা বঙ্গভঙ্গ নামে পরিচিত, যেখানে পূর্ব বাংলা ও আসাম হয় একটি প্রদেশ যার রাজধানী ছিল ঢাকা এবং পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা আরেকটি প্রদেশ হয় যার রাজধানী ছিল কলকাতা। 1947 সালে দেশভাগের সময় এই পূর্ববঙ্গ চলে যায় পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে এবং নামকরণ হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ চলে যায় ভারতের অধীনে। সর্বশেষ 1969 সালের 5ই ডিসেম্বর এই ভূখণ্ডের নামকরণ করা হয় বাংলাদেশ।